পাবনার বেড়ায় শিক্ষাঙ্গনে রচিত হয়েছে এক অনন্য সাফল্যের গল্প। একসঙ্গে ২১ শিক্ষার্থীর সরকারি বৃত্তি অর্জনের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছে এক্সটার লার্নিং অ্যান্ড কেয়ার হোম। পাবনার বেড়া থেকে মেহেদী হাসান মারুফের তথ্য ও ছবিতে রয়েছে বিস্তারিত। পাবনার বেড়ায় এক্সট্রা লার্নিং অ্যান্ড কেয়ার হোম থেকে পঞ্চম শ্রেণীতে ২১ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী কলেজের স্বনামধন্য প্রভাষক মোহাম্মদ আলতাফ হোসেনের নিবিড় তত্ত্বাবধান, সুশৃঙ্খল পরিকল্পনা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক যত্নের ফলেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজন করা হয় এক প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অভিভাবক মণ্ডলী, শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অনেক অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, সন্তানের শিক্ষা জীবনে আলতাফ হোসেন স্যারের আন্তরিক দিক নির্দেশনা ও নিরলস পরিশ্রম তাদের এই কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নিয়েছে। শিক্ষার্থীরাও জানায়, নিয়মিত পাঠদান, যত্নশীল তদারকি এবং উৎসাহব্যঞ্জক পরিবেশে তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং বৃত্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৫ শিক্ষাবর্ষে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে রাইমা ইসলাম অর্থী, আদিফা মানহা, আমেনা হিসাব রুকু, নাফিসা ইসলাম, ফাতিমাতুজ্জোহরা, নামিরা হক ইলমা, কৃতিদীপ্তশীল, জুবায়ের আহমেদ নাফিন এবং তাহসিন আহমেদ। এছাড়াও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তোহা, ইরফান রহমান সোয়া, তাহসিন আরফিন তুবা, তাসমিয়া ইসলাম সোয়ামণি, আয়েশা সিদ্দিকা, ফারহানা সাদিক তাজ, জুবায়ের আহমেদ, শফিকুল ইসলাম, আবিদুর রহমান, কামরুল ইসলাম উৎসব এবং মোহাম্মদ অমিয়। এই অসাধারণ অর্জন শুধু এক্সটার লার্নিং অ্যান্ড কেয়ার হোমের নয়, বরং সমগ্র বেড়া উপজেলার শিক্ষাঙ্গনের জন্য একটি গর্বের অধ্যায়। সংশ্লিষ্টরা আশা করছেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরও অনেক শিক্ষার্থী এমন সাফল্যের মাধ্যমে নিজেদের, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। শিক্ষার্থীরা সকলেই তাদের প্রিয় আলতাফ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আলতাফ হোসেন স্যার, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখিয়েছেন বাচ্চাদের। আমরা যখন অভিভাবকরা ভেঙে পড়েছি যে 80-20 এই পার্সেন্টেজে দিতে আমাদের বাচ্চাদের কেমন আসবে, স্যার বলেছেন পারবে, এই জন্য স্যারকে এই যে তাদের মনোবল তিনি তৈরি করে দিয়েছেন, এই জন্য স্যারকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যারের সর্বাত্মক চেষ্টা এবং তোমাদের পরিশ্রমে তোমরা একটা আশার রেজাল্টে পৌঁছেছো, এই জন্য আমরা সবাই আনন্দিত। দোয়া করি তোমরা ভবিষ্যতে আর ভালো করবে এবং স্যারদের মুখ, গার্জেনদের মুখ উজ্জ্বল করবে। মানে তোমাদের করে দেয়, তোমাদেরকে পরে দিকে নিয়ে যাওয়ার জন্য এত চেষ্টা করে যে তোমরা ভালো করে বড় করতে, এত গাইডলাইন দেয় তোমাদের। তোমরা আশা করি ইনারকে গাইডলাইন গুলা তোমরা মেনে চলবা। করো তাদের প্রতি সম্মান রেখে, সম্মান রেখে আমার মতো করতে এক্সট্রা লার্নিং অ্যান্ড কেয়ার হোমে আমি এই যে আয়োজন রবি ঠাকুরের কথাই একটা কথা বলতে চাই, কি গাবো আমি, কি শোনাবো, আজ এই আনন্দ হবে। আমরা আসলে আনন্দের মধ্যেই রয়েছে। এত আনন্দ, মানে বাচ্চারা যে পিতামাতাকে এত আনন্দ দিতে পারে, যদি আমার ছেলে বা আমাদের সন্তানেরা এই রেজাল্ট না করতো আমরা করতে পারতাম। কিন্তু এই যে একটা লার্নিং অ্যান্ড কেয়ারের অভিভাবক আলতাফ হোসেন স্যার, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখিয়েছেন বাচ্চাদের। আমরা যখন অভিভাবকরা ভেঙে পড়েছি যে 80-20 এই পার্সেন্টেজে দিতে আমাদের বাচ্চাদের কেমন আসবে, স্যার বলেছেন পারবে, এই জন্য স্যারকে এই যে তাদের মনোবল তিনি তৈরি করে দিয়েছেন, এই জন্য স্যারকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বাচ্চাদেরকে বলছি যে তোমাদের কিন্তু দায়িত্ব বেড়ে গেল। এই যে তোমরা রেজাল্ট করেছো, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং যে অভ্যাসের মধ্যে তোমরা তৈরি হয়েছো, তার তোমাদের তৈরি করেছেন এবং বাড়িতে তোমাদের বাবা মারা তৈরি করেছেন, এটা করে রাখতে হবে। পরবর্তীতে যেন এই সাফল্য তোমরা করে রাখতে পারো। স্যার আমার ছেলে মেয়েদের জন্য যে পরিশ্রমটা করেছে সেটা বলার না। অনেক গার্জিয়ান আমরা যা করেছি তার চেয়ে সে বেশি করেছি। সে ছাত্রছাত্রীদের প্রতি এত আন্তরিকতা, তার ছাত্রছাত্রীদের প্রতি এত তার মানে কনফিডেন্স যে আমার ছাত্রছাত্রীরা যেখান থেকে সফলতা আসবে। স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। স্যার আমাদের জন্য এবং আমার বাচ্চাদের
মেয়েদের জন্য যে কাজটা করেছে, এই যে তাদের এই যে প্রাথমিক খাতটা, এটাই তাদের জীবনের মানে মূল খাত। একটা বিল্ডিংয়ের মূল ভিত্তি হচ্ছে বেসটা। তারা যে বেসটা ভালো করতে পারছে, আমি সবার জন্য আন্তরিকভাবে দোয়া করি। পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা যে ফলাফল অর্জন করেছ তাতে সত্যি খুব মুগ্ধ। এখানে আমার মনে হয় এখানে যে আমাদের শ্রদ্ধেয় আলতাফ স্যার আমাদের জন্য যে কাজটা করেছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, তাকে বারবার ধন্যবাদ দেবে, আসলে ছোট করতে চাই না। এতে আমাদের পোলাপান, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা আশা করি অনেকটাই উৎসাহিত হবে এবং আমরা গার্জিয়ানরাও এর জন্য আপনার প্রতিকৃত। এখানে আসে অনেকে খুব সুন্দর সুন্দর কথা বলছে। একটা কথা বলবো, আমরা অভিভাবকরা ওদের উৎসাহিত। আবারও সবাইকে ধন্যবাদ, আমার আপনার সালাম জানিয়ে পরম করুণাময় জয় আল্লাহর নামে আরম্ভ করছি আর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। আল্লাহ পাক সূরা আলাকের প্রথম আয়াতেই বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড দ্য নেম অফ গড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। এই কথা আল্লাহ পাকের কথা আমাকে বলে পবিত্র কোরআনের সূরা আলাকের প্রথম আয়াত। সেখান থেকে পড়ার উৎপত্তি আর এভাবেই পড়াশোনা চলে আসছে। অনেক ছেলে মেয়ে আমাকে প্রশ্ন করে, পড়াটা সৃষ্টি করছে কি? তোমরা এক কথাই বলে দেবে যে পড়াটা সৃষ্টি করছে আল্লাহ পাক। কার মাধ্যমে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি এই আয়াতটা নাযিল করেছিলেন। আচ্ছা, সফলতা যে আমাদের চাবিকাঠি, আমরা সেটা বুঝতে পারছি এবার ফলাফলের মাধ্যমে। কীরকম সফলতা, কীরকম অধ্যবসা। প্রত্যেকটা ছেলে মেয়ের মেধায় কম আর বেশি, 19 আর 20 এরকম থাকে। কেউ ওই মেধা দ্বারা একটু চর্চা বেশি করে, আর কেউ ওই মেধা দ্বারা চর্চা একটু কম করে। সময় বেশি দেন, কেউ একটু সময় কম দেয়। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওরা 6-এ ওঠার পরে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমার পক্ষ থেকে উনি অত্যন্ত শিক্ষা অনুরাগী। যদি ওনাকে মানুষ এলোমেলো কথা বলছে, ওনাকে ইস্তফা দেওয়ার জন্য কথা বলছে, পদত্যাগ করার জন্য বলছে, আর আমার তরফ থেকে আমি বলবো উনি সামগ্রিক সময়ে শিক্ষামন্ত্রী হিসেবে কাজ চালায়। কারণ উনি থাকলে শিক্ষকদের একটা মর্যাদা পাওয়া যাবে। সেই মর্যাদাটা কি? লেখাপড়া করে পাশ করতে হবে। আর যখন লেখাপড়া করতে হবে তখন শিক্ষকের মর্যাদা আলটিমেটলি ফুটে উঠবে। কে ভালো আর কে মন্দ, আমি চাই ওনাকে। আর যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন হট্টগোল করে, ধর্মঘট করে ওনাকে নামাতে চায়, পদত্যাগ করাতে চায়, ওনারা ওই সমস্ত ছাত্রছাত্রী যারা লেখাপড়া করতে চান না, অপবাদ করতে চান, এমন ছাত্রছাত্রী এটা করতে চান। যাই হোক, আমি সরকারকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমার মাধ্যমে এবং অভিভাবকদের মধ্যে থেকে সবাই মিলে সরকারকে ধন্যবাদ জানাই। বর্তমান সরকার যে শিক্ষার প্রতি ঝোঁক যেভাবে ছুটছে, তাতে আমার মনে হয় পূর্বে যাই করছে এসামুল হক মিলন সাহেব শিক্ষামন্ত্রী, এখন উনি আরও বেশি বেশি কাজ করবেন শিক্ষার বিষয়ে। আপডেট এবং যুগোপযোগী এবং বাস্তবসম্মত শিক্ষা দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন, এটাই আমি ভাবছি। আর যেটা বলবো, এই যে 23 জনের মধ্যে 21 জন বৃদ্ধি পেয়েছে, এই সফলতা আমার অভিভাবক, সচেতন অভিভাবক ছাড়া কখনো ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট আশা করা খুব কঠিন। এনারা আমার মানে অংশ হিসেবে কাজ করছেন ছেলেমেয়ের জন্য, তাতে আমাকে ধন্যবাদ না, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকটা সময় যখন ডাকছি, যখন পড়ানোর সময় দিচ্ছি, তখনই আসছে। বাহ, কি মজা, খুব ভালো লাগছে। এবং সেই সাথে ছেলে মেয়েদেরকে তো ধন্যবাদ দেবো যে আমি যে ডিরেকশন, আমি যে দিক নির্দেশনা দিয়েছি সে মতো
আর তারপরে যে ফলাফলটা হয়েছে সব অভিভাবক আর ছাত্রছাত্রীর অবদান, আমার নয়। আমি আশা করব ওদের এই সাফল্যতা, এদের এই সাফল্য ওরা ওদের জীবনে বজায় রাখুক। পঞ্চম শ্রেণীর বৃত্তি পাওয়া মানে এই নয় যে লেখাপড়া পর্ব শেষ, এটা নয়। সামনে অষ্টম শ্রেণীতে বৃত্তি আছে, এসএসসিতে ভালো রেজাল্টের একটা, এই সমস্ত রেজাল্ট মিলেই একটা রেজাল্ট হবে। তবে পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পেয়েছে ওরা সারা জীবন প্রত্যেকটা জায়গায় বলতে পারবে আমরা পঞ্চম শ্রেণী থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী। এটা ওদের জন্য খুবই ভালো লাগবে, তখন ওরা গল্প করবে, তখন অনেক ভালো লাগবে। এর মাধ্যমে শেষ নয়, পড়ালেখা বেশি বেশি করতে হবে, বাবা মায়ের প্রতি ভালোবাসা বেশি দেখাতে হবে, বাবা মাকে বেশি ভালোবাসতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, বাবা মা যা বলে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ছেলে মেয়েদের। আর তোদের বিপরীতে যাও, নিঃসন্দেহে ভার মুখ দেখতে হবে। তাহলে বাবা মায়ের কথা সব সময় শুনতে হবে, যা বলে তারা কখনো তোমার খারাপ চাইবে না, সবসময় ভালো চাইবে। যদি পড়াশোনা করছো তারপরেও যদি বলে যে আম্মু কিংবা আব্বু আমার এই কাজটি করে দাও, পড়া 5 মিনিট কম রেখে তাদের কথা শুনে আসবে। কেন নয়, একটা হাদিস আছে বাবা মাকে বেশি বেশি শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর লেখাপড়া করো যতই, দিকে লেখাপড়া যতই করো না কেন, নৈতিক শিক্ষা বেশি ধারণ করতে হবে। নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা বলতে আমরা কি বুঝি যে মাদ্রাসায় পড়লেই নৈতিক শিক্ষা হয়? তা নয়। জেনারেল লাইনে পড়ার পরেও নৈতিক শিক্ষা অর্জন করা সম্ভব। কোরআন যদি পড়ো খালি ওই ইসের তোতাপাখির মতো পড়ে যাবে না, অর্থটা বোঝার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। এটা যদি বোঝার চেষ্টা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এভাবে যদি অর্থ বোঝার চেষ্টা করি তাহলে বাস্তব জীবনে কাজে লাগবে বেশি বেশি। আর সর্বোপরি যেটা বলবো, লেখাপড়া করে মানুষ হবে ঠিক আছে, লেখাপড়া করে ভালো ছাত্র হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায় না। তবে ভালো মানুষ হওয়ার জন্য তোমার নিজেকেই চেষ্টা করতে হবে, পরিবার থেকে শিক্ষা নিতে হবে। আর যে স্যার ম্যাডামের কাছেই পড়ো না কেন, যে স্কুলে পড়ো না কেন, বাবা মায়ের মতোই ভাববে। যদি কোনো স্যার ম্যাডাম তোমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে, তারপরেও তাদের সঙ্গে তোমরা কখনো খারাপ ব্যবহার করবে না। তবে যদি নৈতিক স্মরণ হয়, যদি তার চরিত্র খারাপ হয় ওই সমস্ত স্যার বা ম্যাডামের, তাহলে তাদের কথা শোনা যাবে না। কারণ দুর্জন বিদ্যান হলেও পরিত্যাগ, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাগ। কখনো চরিত্রহীন লোকের কথা কারো কথাই শোনা যাবে না। কিন্তু বাবা মায়ের কথা সামগ্রিক সময়ে শুনতে হবে, ধ্যান করতে হবে। যাই হোক, কথা বললে অনেক হয়। আজ শুক্রবার, সবারই একটা কাজ আছে। এখানে আমরাও নামাজ কালামের দিকে যাবো। আর যেটা বলবো, লেখাপড়া করো, সব কিছুই করো। কৃষিদিকে যেমন তার ধর্মের সব বিষয়টা পালন করার চেষ্টা করবে, তোমরা এত মুসলিম হিসেবে তোমরা তোমাদের সব কার্যকলাপ চেষ্টা করবে। যেমন মেয়েরা, ছেলেরা, তোমাদের এখন 10-12 বছর এরকম হয়ে গেছে, নামাজের জন্য তাগিদ বাবা মা দিবে। 7 বছরের তাগিদ 10 বছরে না পড়লে পিটাইয়া নামাজ পড়ার তাগিদ দেওয়া আছে। কিন্তু একজনও তা করেন না। আমি আমার তরফে আজকেও বলে দিলাম, 5 ওয়াক্ত নামাজি হবে সবাই, 5 ওয়াক্ত নামাজি হবে, মনে থাকবে? ওকে, আমি আর কথা বলছি না, যতটুকু বলছি এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার এই ঘরোয়া পরিবেশে যে কার্যকলাপটা করছি, এটা নিতান্তই আমার ছেলেমেয়েদের জন্যই করছি, ওদের উৎসাহ দেওয়ার জন্য করছি। আবার আমার নিজেই উৎসাহ নেওয়ার জন্য করছি। যদি আমাকে তো উৎসাহ নাও দেয়, আমার নিজের উৎসাহ। কারণ অনেক সময় দেখা যায় মানুষের কাছ থেকে যদি নাও শোনা যায়, খারাপ কথা নাও শোনা যায়, নিজের অস্তিত্ব, নিজের ব্যক্তিত্ব ফুটে তোলার জন্য নিজেকেই চেষ্টা করতে হয়। এটা কেউ করে দিতে হয় না, এটা কেউ করে দেয় না। আমি যত আন্তর স্যার, আমার ভিতরে কি আছে সেটা আমার কাছে না আসতে বুঝবে না, দূরের থেকে বুঝতে পারবে না। তবে এই ফিগারটা দেখতে পেলে আলটিমেটলি কিছুটা বোঝার চেষ্টা করবে। ওকে, এই কথা বলি শেষ করছি। আমি আর কথা বাড়াবো না। আমি সবার সামগ্রিক জীবন উন্নতি কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। এবং অভিভাবকদের আমার কথা এখানে আসার জন্য যে চলে আসছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে যে আমার কথায় তারা এখানে আসছে।
আমি এটা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলম নাম কিছু নয় আমি তাকে প্রদর্শন করেছি, যা কিছু ভুল হয়েছে সব ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।